এটি একটি উড়িষ্যার প্রসিদ্ধ মিষ্টি ছানাপোড়া। নমস্কার, কেমন আছো সবাই? আজকে আমি বানিয়ে নেব ছানাপোড়া মিষ্টি। খুব কম উপকরণের সাথে বানিয়ে রেডি করব, বাড়িতে যে সকল উপকরণ থাকে। তার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা ফুল ফ্যাট দুধ ছিল। অল্প একটু কড়াইতে জল দিয়ে দুধটা আমি গরম করতে বসিয়ে দিলাম গ্যাসের উপরে। দুধটা যতক্ষণ গরম হচ্ছে, ছানাটা কাটানোর জন্য আমি ভিনিগার ইউজ করব। অল্প করে ভিনিগারের সাথে জল অ্যাড করে আমি দুধের সাথে মিলিয়ে নিলাম। খুব সুন্দর, দেখো ক্লিনভাবে ছানাটা কেটে গেছে। তোমরা চাইলে নিম্বুর রস দিয়েও ছানাটা কাটাতে পারো। নিম্বুর রস দিয়ে ছানাটা কাটালে ছানাটা ভালো করে ধুতে হবে। দিয়ে দেখো একটা কটনের কাপড়ে আমি ছানাটাকে ঢেলে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পরে এক্সট্রা জলটা ভালো করে নিচুড়ে নিতে হবে, যেমন জল না থাকে। একটা থালিতে ঢেলে নিলাম। ঢেলে হাতে করে ছানাটা টুকরো করে নিতে হবে। আমি এবারে এর সাথে কিছু অ্যাড করছি। সুজি দিলাম, পাতলাওয়ালা সুজি দিয়েছিলাম 3 চামচ। কাঁচা সুজি ছিল, ময়দা 2 চামচ, আর একটু ফ্লেভারের জন্য এলাচের পাউডার, আর ঘি দিয়েছিলাম 1 চামচ, আর গুঁড়ো দুধ দিয়েছিলাম 3 চামচ। সুজির পরিমাণটা যদি কম বেশি হয়েও যায়, আমি 3 চামচ দিয়েছিলাম, একটু বেশি হয়ে গেলেও কিছু ক্ষতি নেই। তারপরে মিঠাসের জন্য আমি গুড় দিচ্ছি। তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। মিঠাটা তোমরা যেরকম পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে। আমি 4 চামচ গুড় দিয়েছিলাম। দিয়ে সব উপকরণগুলো একবার হাতে করে মেখে নিতে হবে। মাখার পরে তারপরে আমি রুম টেম্পারেচার যে দুধ ছিল দুধটা দিয়েছি। তোমরা চাইলে জল দিয়েও মাখতে পারো। হাফ কাপও কম ছিল দুধটা একবারে দেবো না, বারে বারে দিয়ে দুধটা মাখলাম। এরকম পাতলা ধরনের হয়েছিল ব্যাটারটা। এটা একটা বাউলে ঢেলে 10 মিনিট ঢেকে ছেড়ে দিছিলাম। যেহেতু সুজিটা দেওয়া আছে একটু সেট হবে, সেই জন্য এটাকে 10 মিনিট ছেড়ে দিছিলাম। আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটায় মিষ্টিটা বানাবো, তাই অল্প করে একটু তেল ব্রাশ করে নিলাম। বাটার পেপারও দিলাম। বাটার পেপারটার উপরেও একটু তেল ব্রাশ করে নিতে হবে। তোমরা চাইলে ঘি লাগাতে পারো। আমি যেহেতু ঘি আগে দিয়েছিলাম, আমার বাচ্চারা খুব একটা ঘি পছন্দ করে না, সেই জন্য আমি ঘিটা আর দিলাম না। 10 মিনিট পরে আমি এই ছোট চামচটা 1.5 চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়েছি। দিয়ে অল্প করে জল দিয়ে এটা মেখে এই কেক টিনটায় ঢেলে নিচ্ছি। বেকিং পাউডারটা টেবিল চামচের হাফ চামচ আন্দাজে আমি দিয়েছিলাম। কেক টিনেটা ঢেলে এটা একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। গ্যাসের উপরে কড়াইও গরম করতে দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট কড়াইটা হিট করে নিয়েছিলাম। আমি একটা স্ট্যান্ড লাগিয়ে এটা কেক টিনটা দিয়ে দিয়েছিলাম। 30 থেকে 35 মিনিট এটা মিষ্টিটা বানিয়ে নিয়েছিলাম। নিচের দিকটা খুব পোড়া পোড়া ধরনের হয়ে গেছে, খুব সুন্দর লেগেছিল খেতে। ফ্যানের তলায় রেখে এটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম। খুবই সুন্দর আর ইজি রেসিপি, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। খুব কম উপকরণের সাথে বানিয়ে রেডি করা যায়। তো আজকের এই ছানাপোড়া মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয়।